হাই ফ্রেন্ডস, কোনো একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট কতটা হলো সেই সব নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। কতটা ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে তার জন্যে আমরা বলেছি যে কিছু ইন্ডেক্স হয়, যে ইন্ডেক্সকে স্টাডি করে বা দেখে অ্যানালিসিস করে আমরা বুঝতে পারি কোনো একটা দেশের কতটুকু ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে। এরকমই আমরা ইন্ডেক্স করেছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আর এই ক্লাস মানে ইকোনমিক গ্রোথ ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট চ্যাপ্টারের এই লাস্ট ক্লাসে আমরা পড়তে চলেছি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এবং যে কম্পারেটিভ স্টাডি, যে ক্লাসিফিকেশন অফ কান্ট্রিজ বেসড অন ইকোনমিক অ্যাক্টিভিটিস। আমরা বিভিন্ন দেশকে তার অর্থনৈতিক যে ক্রিয়াকলাপকে লক্ষ্য করে ক্লাসিফাই করব, কোন দেশ কতটা এগিয়ে কতটা পিছিয়ে আছে বা কতটা ইকোনমিক ডেভেলপমেন্ট করে ফেলেছে। ঠিক আছে, তো চলো আজকের বা এই ক্লাসের প্রথম টপিক নিয়ে আলোচনা করি, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। এই রিপোর্টটা তৈরি করে ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। আরেকবার বলছি, ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। 2021-এ ইন্ডিয়ার এখানে র্যাঙ্ক ছিল 149, তারপরে খুবই খারাপ অবশ্য। এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের মধ্যে যে ইন্ডেক্সটা মানে যে র্যাঙ্কিংটা হয় সেটা 6 রকমের প্যারামিটারের উপর বেস করে র্যাঙ্কিং হয়। একটা হচ্ছে জিডিপি পার ক্যাপিটা, সেকেন্ডলি সোশ্যাল সাপোর্ট, হেলদি লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, ফ্রিডম টু মেক লাইফ চয়েসেস, জেনারোসিটি আর পারসেপশনস অফ করাপশন। কী বললাম আরেকবার বলছি, জিডিপি পার ক্যাপিটা, সোশ্যাল সাপোর্ট, হেলদি লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। আশা করি তোমরা বুঝতে পারছো। জিডিপি পার ক্যাপিটা মানে কি বুঝতে পারছো, পার মানে এক একটা মানুষের হেড হিসেবে মানে এক একটা মানুষের গড়ে কত টাকা ইনকাম হচ্ছে, মানে ইনকাম বলবো যে কতটুকু সম্পত্তি আছে। সোশ্যাল সাপোর্ট বলতে বোঝায় যে সোশ্যাল ইনকোয়ালিটি মানে দিক দিয়ে আর কি। সোশ্যাল সাপোর্ট বলতে বোঝায় যে জেন্ডার ডিসপ্যারিটি আছে কি না আছে। ঠিক আছে। হেলদি লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, জন্মের পর মানে এই এক্সপেকটেশন যেন থাকে প্রত্যেকের যে সে অনেক বছর বাঁচতে পারবে এবং সেটা সুস্থভাবে বাঁচতে পারবে। ফ্রিডম টু মেক লাইফ চয়েসেস, ফ্রিডম টু লাইফের চয়েসেস মানে কি, সে ইন্ডিপেন্ডেন্টভাবে সে নিজের মানে ইন্ডিপেন্ডেন্টভাবে বাঁচবে। ঠিক আছে, সে যেভাবে শান্তিতে থাকতে পারবে সেভাবে যেন বাঁচে, কারো ক্ষতি না করে। জেনারোসিটি, আর সবশেষে হচ্ছে পারসেপশন অফ করাপশন। তো করাপশন বুঝতেই পারছো কী জিনিস সেটা। তো এই হিসেবে 2021-এ সবচেয়ে ওয়ার্ল্ডের হ্যাপিয়েস্ট নেশন হচ্ছে ফিনল্যান্ড ছিল, আর ইন্ডিয়ার র্যাঙ্ক 139 ছিল। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি ইন্ডিয়া খুব একটা বেশি হ্যাপি দেশ নয়, আরও বেশি অ্যাডভান্স হতে হবে, আরও বেশি ভালো ইমপ্রুভড র্যাঙ্কে আসতে হবে। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। এখন আমরা দেখব আরেকটা টার্ম, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস রিপোর্ট ইন্ডেক্স। এটা ভুটানের যে রাজা চতুর্থ কিং, হ্যাঁ, উনি 1970 সাল থেকে এটা চালু করেছেন, যেখানে কিনা কি বলে 33টা এরকম ইন্ডিকেটর আছে যেগুলোকে একসঙ্গে করে উনি একটা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্স দিয়েছেন। ওকে, যার কিনা 4টা পিলার আছে, 4টা প্যারামিটার উপর বেস করে এই রেটিংটা করা হয়, একটা র্যাঙ্কিং করা হয়। একটা গুড গভর্নেন্স, সাস্টেনেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, কালচারাল মানে প্রিজার্ভেশন, আর হচ্ছে এনভায়রনমেন্টাল কনজারভেশন। এনভায়রনমেন্টালকে কনজারভেশন করতে হবে, দূষণ করা যাবে না। কালচারাল প্রিজার্ভেশন করতে হবে, মানে যা কালচারাল কাস্টমস আছে, রেগুলেশনস আছে বা কাস্টমস মানে কালচারাল প্রোগ্রামস আছে, হ্যাঁ, সেগুলোকে প্রোটেক্ট করা। তারপর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করা, সাস্টেইনেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে কিন্তু সেটা না সাস্টেইন করে, অনেক দিন ধরে থাকে বা মানে কি এটা খারাপ ক্ষতিজনক না হয়। আর সোশ্যাল মানে কি ফ্যাক্টরকেও মাথায় রেখে, সোশ্যাল ফ্যাক্টর বলতে জেন্ডার ডিসপ্যারিটি, তারপরে রিজিনাল ডিসপ্যারিটি, তারপর হচ্ছে যে রিলিজিয়াস ডিসপ্যারিটি, তারপর এইসব প্রভৃতি যেন ডিসপ্যারিটি না থাকে। ঠিক আছে, তাহলে পড়লাম কি কি আমরা, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। সেকেন্ডলি পড়লাম গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্স। থার্ডলি পড়বো আমরা দিল্লিজ হ্যাপিনেস কারিকুলাম।
ওকে, 2018 সালে দিল্লি গভর্নমেন্ট একটা এমন একটা ইকোনমিক মানে এডুকেশনাল মানে পলিসি লঞ্চ করে, যার সাহায্যে দিল্লি গভর্নমেন্ট বার করবে কোন বাচ্চা মানে কোন একটা বাচ্চা কতটা এগিয়ে গেছে। সেটা চারটা ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড সেই হিসেবে নয়, চারটা প্যারামিটার আছে, যেমন বিকামিং মাইন্ডফুল অ্যান্ড অ্যাটেন্টিভ, ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্ট আর কি, ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড রিফ্লেকশন। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে অ্যানালাইটিক্যাল এবিলিটি যেন আসে, কোনো একটা জিনিসের টপিক নিয়ে অনেকটা ভাবতে পারে এবং সেটা গভীরভাবে ভাবতে পারে, এবং মানে মানে কোনো কিছু উদ্ভাবনী চিন্তা বা নতুনত্ব থাকা তার মধ্যে। আচ্ছা, তারপর থার্ডলি ডেভেলপিং সোশ্যাল ইমোশনাল স্কিলস। সোশ্যাল ইমোশনাল স্কিলস মানে সোশ্যাল যেসব ফ্যাক্টর আছে, জেন্ডার, তারপর হচ্ছে যে কমিউনিটি, রিলিজিয়ন, তারপরে রিজিওনাল, হ্যাঁ, তারপর ইকোনমিক, সব কিছু মাথায় রেখে যেন সে যেন কোনো সব কিছুর এক্সপ্লেনেটরি মাইন্ডসেট নিয়ে থাকে সবসময়, যে সে বুঝতে শেখা, একটা মানুষকে বোঝার চেষ্টা করা, তার পরিস্থিতি তার বুঝে তার অ্যাকশনটাকে অনুভব করা। তারপর রইল হচ্ছে কি ডেভেলপিং এ কনফিডেন্ট অ্যান্ড প্লিজেন্ট পার্সোনালিটি। কনফিডেন্স তো বিল্ড আপ করা, আর পার্সোনালিটি হচ্ছে কি তার মধ্যে এমন একটা সাইলেন্ট মানে সাইলেন্ট বলবো না, মানে একটা কী বলবো, ভালো একটা পার্সোনালিটি তৈরি করা, যা মানে কন্ট্রিবিউট করা সোসাইটিতে, সোসাইটিতে একটা সে একটা ভালো কিছু কন্ট্রিবিউট করলো। কনফিডেন্স বিল্ড আপ হয় পরিশ্রমের দ্বারা, পরিশ্রম মানে কি করে সে একটা যোগ্যতা অর্জন করে, যোগ্যতা অর্জন করলে সে কনফিডেন্ট হবে যে সোসাইটিকে কিছু মানে ফিরিয়ে দেওয়ার জন্য। এটা গেল হচ্ছে কনফিডেন্ট থাকা। আর রিয়েলি প্লিজেন্ট পার্সোনালিটি মানে সেটা সোসাইটিকে কিছু দেওয়া, হ্যাঁ, মানে অলরেডি সে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, এবার সেই এক্সপিরিয়েন্স দিয়ে সোসাইটিকে কিছু ফেরত দেওয়া। ঠিক আছে। আচ্ছা, এ গেল দিল্লিস হ্যাপিনেস কারিকুলাম। আমাদের ফোর্থ টপিক হচ্ছে মধ্যপ্রদেশ, মানে ইনফরমেশন টপিক বলবো না। মধ্যপ্রদেশ বিকামস দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু সেট আপ হ্যাপিনেস ডিপার্টমেন্ট 2016। মধ্যপ্রদেশই প্রথম মানে রাজ্য যেটা কিনা 2016 সালে প্রথম হ্যাপিনেস ডিপার্টমেন্ট তৈরি করেছে। ঠিক, সেকেন্ড স্টেট হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এও কিন্তু হ্যাপিনেস ডিপার্টমেন্ট তৈরি করেছে। ঠিক আছে। আচ্ছা, তো এটা ভুটান গভর্নমেন্টের উপর মানে পলিসিকে দেখে নতুন একটা মানে নতুন ডিপার্টমেন্ট তৈরি করা, ভুটানকে মানে কপি পেস্ট বলবো না, অনুপ্রাণিত হয়ে করেছে। আচ্ছা, আমাদের পঞ্চম ইন্ডেক্স মানে আমাদের পঞ্চম টপিকটা হচ্ছে OECD বেটার লাইফ ইন্ডেক্স। এটা OECD এটাও একটা ইন্ডেক্স, যার সাহায্যে কী বলবো, ওয়েলবিং কেমন আছে, মানে কতটা শান্তিতে মানুষ থাকতে পারছে, কতটা উন্নতির সঙ্গে এগোতে পারছে, তার ইন্ডেক্স। এবং সেখানে 11টা প্যারামিটার দেখা হয়, জবস, ইনকাম, হাউজিং, কমিউনিটি, তারপর এডুকেশন, মানে এডুকেশন, এনভায়রনমেন্ট, সিভিক এনগেজমেন্ট, হেলথ, লাইফ স্যাটিসফ্যাকশন, সেফটি অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। ওকে। আচ্ছা, আরেকটি ইন্ডেক্স আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। এটাও কিন্তু ওয়েলবিং লক্ষ্য করা হয়, লাইফ কোয়ালিটি অফ লাইফ অথবা ওয়েলবিংকে লক্ষ্য করা হয় একটা দেশের, যার তিনটে মানে প্যারামিটার আছে। একটা বেসিক লিটারেসি রেট, তারপর ইনফ্যান্ট মর্টালিটি মানে বাচ্চা মারা যাচ্ছে, মানে জন্ম নেওয়ার পর কতটা কত সংখ্যক মারা যাচ্ছে তা সেটা, তারপর লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট এজ 1, তারপরে 1 বছর বয়সে তার লাইফ এক্সপেক্টেন্সি কত, আর স্বাস্থ্য মানে তার স্বাস্থ্য কেমন আছে, এসব। তাহলে আমরা এখনও পর্যন্ত পড়লাম কী কী: ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্স, দিল্লিস হ্যাপিনেস কারিকুলাম, তারপর আলাদা প্রদেশের হচ্ছে কি হ্যাপিনেস ডিপার্টমেন্ট, দুটি রাজ্যের হ্যাপিনেস ডিপার্টমেন্ট ফরমেশন, OECD বেটার লাইফ ইন্ডেক্স, তারপর দ্য ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। ঠিক আছে। আমাদের এবার লাস্ট টপিক, ক্লাসিফিকেশন অফ কান্ট্রিজ বেসড অন ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো অর্থনৈতিক ক্রিয়াকলাপ এর ভিত্তিতে বিভিন্ন দেশকে শ্রেণীবিভাগ করা। এরকম আমরা 3 রকমের শ্রেণীবিভাগ করতে পারি: একটা ডেভেলপড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ।
লিস্ট ডেভেলপড কান্ট্রিজের মধ্যে থাকছে যেগুলো যাদের কিনা পার ক্যাপিটাল ইনকাম খুবই কম, বিলো পভার্টি লেভেলের সংখ্যা অনেক বেশি। এরকম দেশ হচ্ছে সোমালিয়া, সুদান প্রভৃতি। ডেভেলপিং কান্ট্রি মানে বেশ ইমপ্রুভড অবস্থা আছে, যেমন ইন্ডিয়া একটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে। আর ডেভেলপিং কান্ট্রি মানে খুব বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে গেছে, খুব বেশি ক্যাপিটাল অনেক বেশি হয়ে গেছে, জিডিপি অনেক বেশি হয়ে গেছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো পজিশনে আছে, সেরকমই হচ্ছে একটা দেশ ইউএসএ। ওকে, আচ্ছা, আরও একভাবে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটির উপর ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে 4 রকমের হবে। একটা লো ইনকাম কান্ট্রিজ, লো মিডল ইনকাম কান্ট্রিজ, আপার ইনকাম কান্ট্রিজ, আর আপার মিডল ইনকাম কান্ট্রিজ, আর হচ্ছে হাই ইনকাম কান্ট্রিজ, ঠিক আছে। যেসব দেশের পার ক্যাপিটা ইনকাম $1005 পার ইয়ার এর নিচে তাদের বলা হয় লো ইনকাম কান্ট্রিজ। যেসব দেশের পার ক্যাপিটা ইনকাম অ্যানুয়ালি $1006 থেকে $3995 মধ্যে থাকবে তাদের বলা হয় লো মিডল ইনকাম কান্ট্রিজ। যেসব দেশ $3956 থেকে $12,235 মধ্যে থাকবে পার ক্যাপিটা অ্যানুয়াল ইনকাম, সেদের বলা হয় আপার মিডল ইনকাম কান্ট্রিজ। আচ্ছা, এবার আসি আমরা হাই ইনকাম কান্ট্রিজ। যেসব দেশের পার ক্যাপিটা অ্যানুয়াল ইনকাম কি বলবো $12,235 বেশি, তাদের বলবো আমরা হাই ইনকাম কান্ট্রিজ, ঠিক আছে। তো এই ছিল আমাদের কি বলবো চ্যাপ্টার ইকোনমিক গ্রোথ ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট। ওকে, তো নেক্সট একই সঙ্গে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। আর বেশি দিন লাগবে না ইকোনমি চ্যাপ্টারটা শেষ করতে, ইন্ডিয়ান ইকোনমি চ্যাপ্টার শেষ করতে। 15টা চ্যাপ্টারের ভিডিও তো আমি কমপ্লিট করেই দিলাম, এবার বাকি রইল কটা, আর 6টা বাকি আছে, তাও আবার সহজ ছোটো ছোটো চ্যাপ্টার, ঠিক আছে। এর মধ্যেই আমি চ্যাপ্টারটাকে শেষ করবো, মানে বইটাকে শেষ করবো, ঠিক আছে। তো অল দ্য বেস্ট, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই প্রেজেন্ট থাকবে, ভালো করে পড়ো, বাই।